কি নেবেন ভাই? মেয়ের বাড়ি যাব, 2 কেজি আপেল আর 2 কেজি কমলা দেন দিনই ভালো দেখে। ঠিক আছে, মেয়ের বাড়ি যাবেন তো আপনি একটু দাঁড়ান, আমি সবচেয়ে ভালোটা দেখে দেখে দিচ্ছি। ভাই 1 কেজি কমলা দেন তো। ভাই একটু দাঁড়ান, দিচ্ছি, ইনারটা আগে দিয়ে নি। হ্যাঁ থাক ভাই, লাগবে না, আমি অন্য জায়গাতে নিচ্ছি। কি হলো ভাই, নিয়ে যান। আজকে দিনটাই একদম মাটি করে দিল আমার। থাক ভাই থাক, আমি আর মেয়ের বাড়ি যাব না, কমলা আমার লাগবে না। কিছুই তো বুঝলাম না, দুইজন দুইজনের মুখ দেখে চলে গেল। থাক, না নিলে আর কি করা, মাল জায়গাটা জায়গায় থুয়ে দিই। এই শোন, তুই তো হলে তো চাস্তে হবে আশিকের সাথে মিশিস, আশিকের সাথে আর কোনোদিন তুই মিশবি না। কেন আব্বা, হঠাৎ করে কি হলো, আপনি এই কথা বলছেন? তুই তো জানিস তোর দাদা মরার দিন তোর বড় কাকা মানুষের সামনে কত অপমানি করিল আমার। আজকে তোর কাকা ফল কিনছিল, আমার দেখে মুখটা কালো করে ফেলেছে। জানিস মনে আছে কত কালে সে শত্রু আমার। কি হয়েছে, আপনার মন মাইন্ড খারাপ মনে হচ্ছে? আর বলিস নে, আমি তো ছোট কাকার সাথে দেখা হয়েছিল, আমি ফল কিনছিলাম, আমারে দেখে সে ফল না কিনেই চলে গেল। আচ্ছা বাপ তুই বল, আমি না হয় রাগ করে ওর সাথে কথাই বলি নে, তাই বলে এইভাবে ব্যবহার করো আমার সাথে? শোন, তোর সাথে যদি দেখা হয় তুই সাপ সাপ বলে দিবি, আমি মরলি যেন আমার সাথে আমার মুখটা যেন দেখতেও না আসে। আচ্ছা আব্বা, আপনি কষ্ট পেন না, চাষের সাথে দেখা হলে আমি বুঝিয়ে বলবো না। দেখ পিয়াজ, তো যেই কারণে ডাকলাম, আপার আস্পার ভিতরে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এই সম্পর্ক তো এভাবে নষ্ট হতে দেওয়া যায় না, যে কিভাবে এই সম্পর্ক ঠিক করা যায়, একটা বুদ্ধি দে। দেখ, যেহেতু দাদা বেঁচে আছে, আমরা দাদার কাছে যে একটু পরামর্শ করি, দাদা অবশ্যই আমাকে একটা সমাধান করে দিতে পারবে ইনশাল্লাহ। দাদা, আপনি তো জানেন আপনার ভাই মরে যাওয়ার সময় আমার বাবা চাচার ভিতরে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। এই ঝামেলার কারণে ওরা ওর মুখ দেখতেই চায় না এক একজন, সেই বিষয়টা তোর বাড়তি দেওয়া যায় না। আমি যতদূর জানতাম ওদের দুইজনের ভিতরে খুবই ভালো ব্যবহার ছিল, ওরা তো দুইজনকে খুবই ভালো জানতো। এক কাজ করো, আমি তোমাদেরকে একটা যুক্তি দিই, তোমরা সেই অনুযায়ী কাজ করো, আল্লাহর রহমতে সফলতা আসবে, বুঝলে? কিরে, তুই যে বললি তোর বড় কাকা অসুস্থ, সারা হাসপাতাল খুঁজে দেখলাম, ওই আমি তো দেখলাম না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কিরে, তুই বললি তোর কাকা অসুস্থ, মনে হয় বাঁচবে না, তোর কাকা তো দেখে দিব্যি সুস্থ মানুষ। আপনি বললি আপনার ভাই যাতে মাটি যদি না আসে সে কথা বললেন, এরকম অসুস্থতার কথা শুনে তো আপনি চলে গেছেন দেখতে। দুজনের তো ভালোই দেখতে ভালোবাসে, মনে মনে রাগ রাখার দরকার কি? আব্বা, আপনিও তো আমার বললেন আমি যেন কাকার সাথে কথা না বলি, আশিকের সাথে কথা না বলি, না মিশি। যেই কাকার অসুস্থতার কথা শুনলেন, আপনি তো দরিয়া চলে এসলেন সব কাজ ফেলে রেখে। যেহেতু দুইজন দুইজনের মনেতে ভালোই বাসেন, উপর উপর রাগ রাখার আর কি দরকার? ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। সেদিন অন্যায়টা আমারই ছিল, বাপ মারার দিন আমি তোর অন্যায় ভাবে বদলি করি তোর প্রতি, তুই তোর নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলা আমাদেরকে এভাবেই অটুট বন্ধনে আবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।